আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা বিকে মেহতা স্যারের বই থেকে এই প্রবলেমটা চুজ করেছিলাম। এটা মেইনলি জেনার ডায়োডের উপর। তো এই প্রবলেমটা করার আগে আমাদের জেনার ডায়োড কিভাবে রিপ্লেসমেন্ট করতে হয় এই টপিকটা অবশ্যই পড়ানো উচিত ছিল, বাট আমার হয়তোবা বেসিক রিলেটেড ভিডিওতে এটা আমার অ্যাড করা উচিত ছিল, বাট এটা কোনো ভুল ত্রুটির কারণে হয়তোবা বা মনে না থাকার কারণে এটা অ্যাড হয়নি। যাই হোক, এনিওয়েজ, তো আজ যেহেতু আমরা গত ভিডিওতে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের রিপ্লেসমেন্টটা জানার প্রয়োজন ছিল, দ্যাটস ওয়াই ভিডিওটা আমরা ম্যাথটা সলভ করতে পারিনি, জাস্ট আমরা জেনারেটর রিপ্লেসমেন্ট পর্যন্তই দেখেছি, রাইট? তো আই থিঙ্ক এই ভিডিওটা দেখার আগে তোমরা প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নিবা, নাহলে রিপ্লেসমেন্ট সম্পর্কে না জানলে হয়তো বা তোমাদের এই ম্যাথ প্রবলেমগুলো অনেকটা অসুবিধা হবে। তো আমরা এই পর্যন্ত ছিলাম, রাইট? তো জাস্ট আমি এগুলো ইরেজ করে দিই, তাহলে এই প্রবলেমটা আমাদের সলভ করা ইজি হয়ে যাবে। তো আমরা রিপ্লেসমেন্টটা ওমিট করে দেই। তো আমাদের এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে, এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের সবগুলো এই ইকুয়েশনটা আমি একটু রাখলাম, হ্যাঁ, পরে ইউজ করে দেবো, জাস্ট ইকুয়েশনটা থাক। আচ্ছা, দেখো, তো এই পর্যন্ত আমরা আগেছিলাম। তো আমাদের ম্যাথ প্রবলেমটা আরেকবার দেখে নিই। এই যে এখানে এখানে আমাদের কিছু জেনার ভোল্টেজ দেওয়া আছে, তারপর জেনার ভোল্টেজ দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, আইজেড দেওয়া আছে, জেনার কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট, জেনার ম্যাক্সিমাম কারেন্ট, মিনিমাম কারেন্ট, লোড রেজিস্ট্যান্স এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স সবকিছুই দেওয়া আছে। আমাদের ফাইন্ড করতে বলছে ভি নট, যখন এটা হলো আমাদের চিত্র, যখন ভি নট এর মান 2 ভোল্ট, তখন ভি নট, সরি, ভি পজিটিভ এর মান 2 ভোল্ট, তখন ভি নট কত হবে, ভি পজিটিভ এর মান 5 ভোল্ট হলে ভি নটটা কত হবে সেটা। তো জাস্ট আমরা প্রিভিয়াস ভিডিওতে এটা রিপ্লেসমেন্ট দেখেছি, তো এটা এখন আমরা সমাধান দেব। তো আমাদের ভিডিওটা সলভ করার আগে, অর্থাৎ ম্যাথ প্রবলেমটা সলভ করার আগে অবশ্যই তোমরা কি করবো, একটু হলো কাইন্ডলি একটু আমরা সবাই সকলের পক্ষ থেকে ভিডিওটা শেয়ার করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। তো আমরা কি করবো, জাস্ট এটা এস সিম্পল, এই মানটা কি, এই নোটটা কি আমাদের দেখো কি শর্ট না, দ্যাট মিনস এই ভোল্টেজটা কত হবে, সার্কিটের কনসেপ্ট, ডিসি কনসেপ্ট, ডিসি সার্কিটের কনসেপ্ট অবশ্যই রাখবে। কনসেপ্ট ছাড়া, ডিসি সার্কিট ছাড়া যে কোনো অংশে তুমি পড়ো না কেন, অনেকটা তোমাদের কাছে কমপ্লিকেটেড মনে হবে। আগে ডিসির পার্টটা কমপ্লিট করো, ডিসির পার্টটা কমপ্লিট করলে সবগুলো ইজি হবে, হ্যাঁ। ইলেকট্রনিক্স, মেশিন, পাওয়ার সিস্টেম যাই বলো সবগুলো ইজি হবে। তো দেখো এটা প্রান্ত শর্ট, দ্যাট মিনস এই প্রান্ত ভি নট। হুম, তাহলে আমরা কি করব, জাস্ট এই প্রান্ত দিয়ে আমাদের জেনার ভোল্টেজের মধ্য দিয়ে জেনার কারেন্টটা পাস হবে, আইজেড। আর এইদিকে ধরলাম সবগুলো আউট হচ্ছে, সব কারেন্টে আউট হচ্ছিলাম, ধরলাম এইদিকে একটা কারেন্ট আউট হবে, পাস করবে, এইদিকে দিয়ে একটা কারেন্ট পাস হবে, রাইট? তো আমরা কি করব, এই ভি নট পয়েন্টে যদি আমরা কেসিএল ইউজ করি, আমাদের অতি পরিচিত একটা ফর্মুলা কেসিএল, কারশফ কারেন্ট ল। তো কারশফ কারেন্ট ল কি, অর্থাৎ কি, কোন একটা নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট ইন হবে এবং যে পরিমাণ কারেন্ট আউট হবে সবগুলোর যোগফলটার মানটা কি হবে, আমাদের জিরো, রাইট? তো আই থিঙ্ক এইটুকু আমরা বেসিকটা জানি। তো দেখো আমি জাস্ট এখানে যদি আমরা কেসিএল ইউজ করি তাহলে কি হবে, এখানে ভোল্টেজ টু ভোল্ট, রাইট? তো এই পয়েন্ট থেকে যদি আমরা কাজ করি, এই পয়েন্ট থেকে নেব, এবার এই পয়েন্ট থেকে নেব এবং এই পয়েন্ট থেকে, তাহলে এখানে কি হবে, ভি নট ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স 2 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 0.5, রাইট? আচ্ছা, তারপর পজিটিভ সবগুলো যেহেতু ইন হচ্ছে সবগুলো যোগফল হয়ে যাবে, ভি নট মাইনাস, সরি, এই ভোল্টেজটা মেবি আমাদের 6 দেওয়া আছে, এই ভোল্টেজটা মেবি 0.6 দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, 0.6, সরি 0.6 না, 6.7 বাই রেজিস্ট্যান্স 0.02। তারপর এখানে কি হবে, পি নট বাই লোড রেজিস্ট্যান্স 3K, রাইট? তো আমাদের সবগুলো এই মান দেওয়া আছে, জাস্ট আমরা ক্যালকুলেটরে শিফট সলভ যদি প্রেস করি আমরা আমরা এই ভি নটের মানটা, একটা আননোন আছে, তাহলে আমরা সহজেই ভি নটের মানটা পেয়ে যাবো। আমরা ক্যালকুলেটর মাধ্যমে এটা করব, যদি ক্যালকুলেট করতে না পারি অবশ্যই কমেন্ট করবো, আমি নেক্সট ভিডিওতে
ক্যালকুলেটরে কিভাবে এটা সলভ করতে হয় তাহলে দেখিয়ে দিব। তো এটাকে সলভ করলে আমরা পাবো 6.477 ভোল্ট। তো আমরা এইটা পেয়ে যাবো ভিনোটের মান। আচ্ছা, তো আমরা ভিনোটের মান পেয়ে গেলাম। এখন জেনারেটর কন্ডাক্ট করবে কিনা এটা আমাদের দেখতে হবে। এটা আমরা কিভাবে দেখবো জেনার ডায়োড কিভাবে কন্ডাক্ট করে কিনা? এটা দেখার জন্য এই যে জেনার কারেন্টের রেঞ্জটা দেখতে হবে। জেনার কারেন্টের রেঞ্জটা কি? মিনিমাম কারেন্ট থেকে বেশি অথবা সমান এবং ম্যাক্সিমাম কারেন্ট থেকে ছোট অথবা সমান হবে। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলেই জেনার ডায়োডটা আমাদের কন্ডাক্ট করবে, আদারওয়াইজ নট। হুম, তো আমাদের দেখো, সরি, হ্যাঁ ঠিক আছে। তো জেনারেল কারেন্ট দেওয়া আছে কি? জেনারেল কারেন্টে হ্যাঁ জেনারেল কারেন্ট দেওয়া আছে, দেখো জেনারেল কারেন্টের মানটা 5 দেওয়া আছে। জেনারেল কারেন্টের মান 5 মিলি এম্পিয়ার। হ্যাঁ, আর মিনিমাম কারেন্টের মানটা কত? মিনিমাম কারেন্টের মানটা 0.2। ম্যাক্সিমাম কারেন্ট কি দেওয়া আছে? না, ম্যাক্সিমাম দেওয়া নেই, রাইট? আচ্ছা, তো ম্যাক্সিমাম যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে, মিনিমাম এবং জেনারেল কারেন্টের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখো মিনিমাম কারেন্টটা কত দেওয়া আছে? 0.2 মিলি এম্পিয়ার, লেস দেন আর ইকুয়াল কত? 5। তাহলে তো এটা কন্ডিশন কি ফিল আপ হয়েছে? সবগুলো মিলি এম্পিয়ার। তাহলে আদার কি এর কি অর্থাৎ আমাদের কি মিনিমাম কারেন্ট কি অর্থাৎ জেনারেল কারেন্টের থেকে বেশি হয়েছে? অর্থাৎ আমাদের জেনারেল কারেন্টে কি হবে? মিনিমামের থেকে বেশি অথবা সমান হবে। দ্যাট মিনস কন্ডিশনটা ফিল আপ করছে। তাহলে যেহেতু কন্ডিশন ফিল আপ করছে তাহলে অবশ্যই আমাদের কি করবে? জেনারেটরটা কন্ডাক্ট করবে। তাহলে তো কন্ডাক্ট করে গেল। তাহলে আমরা কি করব? এখানে একটু লিখে দেব আইজেড, যেটা দেন হয়েছে, যেহেতু সমান হয়নি তাহলে সমানটা দেওয়া লাগবে না, আইজেড কে। হ্যাঁ, এই কন্ডিশনটা একটু লিখে দেবো, তাহলে আমাদের বিষয়টা, অর্থাৎ জেনারেটর কি এখন কি কন্ডাক্ট করবে কিনা দেখো। জেনারেটর কি কন্ডাক্ট করবে কি না দেখো। অর্থাৎ জেনার কারেন্টের মান দেওয়া আছে 5 মিলি এম্পিয়ার। তাহলে 5 বেশি না 0.2 বেশি বলো তো? হুম, অবশ্যই 5 বেশি, রাইট? তাহলে কি আমাদের কি জেনারেটর কন্ডাক্ট করবে? সরি 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 সরি, আমরা তো আইজেড এর মান তো বেরই করিনি। আইজেড এর মান বের করছি? না, আইজেড এর মান তো বের করিনি। তো এটা তো এই কারেন্টের মানটা, হ্যাঁ। আইজেড এর মানটা এখন আবার এই সার্কিট থেকে বের করতে হবে। সার্কিট থেকে না বের করলে আমাদের বুঝতে অসুবিধা হবে, তো আমি একটু ভুল করেছিলাম। তাহলে এই আমাদের আগে আইজেড এর মানটা বের করতে হবে। তো আমি নেক্সট ভিডিওতে এটা দেখাচ্ছি।